নমস্কার, বাতায়ন ডিজিটালের আজকের বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এবারের উচ্চতর মাধ্যমিকে উত্তীর্ণা মনীষা দাসের সঙ্গে কথা বলতে তার বাড়িতে এসেছি এবং দর্শকদের সাথেও মনীষার পরিচয় করিয়ে দিতে চাইছি আমরা। যেমনটা আপনারা দেখেছেন, প্রতিভার সন্ধানে আমরা অনেক জায়গায় যাচ্ছি। আমাদের উদ্দেশ্য সেটাই যে সুপ্ত প্রতিভাগুলোকে জনসমক্ষে টেনে আনা। মনীষা, আজকে আমাদের এই বার্তালাপ অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। তো তোমাকে প্রথমে আমরা বাতায়ন ডিজিটালের পক্ষ থেকে তোমার ভালো রেজাল্টের জন্য অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার। সুধীমণ্ডলী, মনীষা উচ্চতর মাধ্যমিকে কালাইনের ভারত নির্মাণ বিদ্যাপীঠ থেকে উত্তীর্ণ হয়েছে 5টা বিষয়ে লেটার মার্কস সহ ডিস্টিংশন পেয়ে। তো আমরা মনীষার সাথে কথা বলবো। মনীষা, তোমার কাছ থেকে আমরা প্রথমে জানতে চাইবো, তুমি 5টা বিষয়ে লেটার মার্কস পেয়েছো কোন কোন বিষয়ে? আমি পলিটিক্যাল সায়েন্সে পেয়েছি, ফাইন আর্টসে পেয়েছি, এডুকেশন, ইংলিশে পেয়েছি, আর হিস্ট্রিতে পেয়েছি। হিস্ট্রিতে পেয়েছো। তো এর মধ্যে কোনটাতে লেটার পাওনি জানি? অলটিতে শুধু আমার অল্টারনেটিভ ইংলিশে। পার্সেন্টেজ কত হয়েছে? 87% হয়েছে। 87%। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তোমার পড়াশোনা কোন স্কুলে? আমি ভারত নির্মাণ বিদ্যাপীঠ সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা করেছি। মানে কোন ক্লাস থেকে এই স্কুলে? আমি এই স্কুলে 2020-এ ক্লাস 7-এ ভর্তি হয়েছিলাম। 7-এ ভর্তি হয়েছিলে। হ্যাঁ। তো তোমার মাধ্যমিকের রেজাল্ট কিরকম হয়েছিল? মাধ্যমিকে আমি 77.6% নিয়ে পরীক্ষা পাস করেছি। 77%। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তুমি যে ভালো রেজাল্ট করেছো, এটা নিঃসন্দেহে একটা আনন্দের মুহূর্ত, এবং সেই আনন্দের মুহূর্তটাকে সামনে আনতে গিয়ে তোমাকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। তো তুমি কিরকম পড়াশোনা করেছো সে ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বলো। আমি এত কঠিনভাবে কিছু পড়াশোনা করিনি, শুধু আমি আমাদের স্কুলের যে টিচার্সরা আমাদেরকে সাপোর্ট করেছেন, টিচার্সরা আমাদের এই জার্নিতে যেগুলো হেল্প করেছেন, সব টিচাররা মিলে অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনাতে হেল্প করেছেন। আমাদের পলিটিক্যাল সায়েন্স টিচার পাঞ্জলি টিচার, উনি আমাদেরকে সব কনসেপ্টগুলো স্টোরির মতো বুঝিয়েছেন যাতে আমরা সহজভাবে বুঝতে পারি। সব টিচারই আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। আমি ভারত নির্মাণ বিদ্যাপীঠে 2020 থেকে পড়ছি, আর এই জার্নিতে আমাদেরকে সবাইকে স্কুল থেকে অনেক সাপোর্ট করা হয়েছে। আমাদের স্কুলের অনারেবল চেয়ারম্যান স্যার ডক্টর সত্যজিৎ দাস, উনি আমার এই জার্নিতে অনেক বড় এক মহত্ব ছিলেন। উনি আমার এই জার্নিতে অনেক বেশি হেল্প করেছেন। উনি সব সময় আমার সঙ্গে ছিলেন। যতটুকু আমি কোনো সময় কোনো প্রবলেম হলে আমি ওনাকে ফোন করতাম জানার জন্য যে স্যার আমার এই প্রবলেম হয়েছে, তো উনি আমাকে সাহায্য করতেন। আচ্ছা আচ্ছা। আর জানতে চাইবো তোমার মা বাবার কথা। আমার মা বাবাও আমার জন্য অনেক বেশি করেছেন। আমার বাবা দিন রাত পরিশ্রম করেছেন যাতে আমরা ভাই বোন সবাই ভালো করে পড়তে পারি। আর বিশেষভাবে আমি বলতে চাই আমার জেঠু স্বপন কর, যিনি ভানুমতি বেকারির ওনার, উনি আমাকে অনেক বেশি এনকারেজ করেন যাতে আমি আগে পড়তে পারি, আমার মা বাবার নাম উজ্জ্বল করতে পারি। ওনারা সবসময় আমাদের পাশে ছিলেন। আচ্ছা আচ্ছা। তো কয় ঘন্টা পড়েছো তুমি? যখন স্কুল ছিল তখন স্কুল থেকে আসার পর সন্ধ্যার সময় আমি পড়তে বসতাম। রাত্রে 11টা 12টা অবধি পড়তাম, তারপর আবার সকালে উঠে 4টা থেকে পড়া শুরু করতাম। তারপর আমি স্কুলে চলে যেতাম। তারপর যখন আমাদের প্রি ফাইনালের পরে আমাদের স্কুল বন্ধ হয়েছিল, তখন আমি সারাদিন পড়তাম, মিডিলে 1-2 ঘন্টার ব্রেক নিয়ে আবার পড়া শুরু করতাম। আচ্ছা আচ্ছা। তো তোমার ভবিষ্যতে কি করার বা কি হওয়ার ইচ্ছা আছে? আমি বড় হয়ে প্রথমত আমি একজন ভালো মানুষ হতে চাই। তারপর আমি আমার যদি বলি আমার একটা লাইফে যে এইম আছে, আমি একজন রিনাউন্ড, আমি একজন প্রফেসর হতে চাই ইংলিশের। বাহ, সুন্দর কথা, খুব ভালো লাগলো। এছাড়া তোমার পড়াশোনার বাইরেও আমরা শুনেছি বা কোনো কোনো সময় দেখেছিও বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে তোমাকে দেখা গেছে। তো পড়াশোনার বাইরে তুমি কি কি করতে ভালো পাও? আমি পড়াশোনার বাইরে মানে গান আমি তো বেশি পারতাম না, তবুও আমি অনেকবার চেষ্টা করেছি, কারণ আমাদের স্কুলের টিচার্সরা আমাদেরকে গান বা অন্য কিছু ফিল্ডে অনেক বেশি এনকারেজ করতেন। এছাড়াও আমি অ্যাঙ্কারিং করতে ভালোবাসি, আর আমি ডান্স করতে খুবই ভালোবাসি, যেটা আমি ছোটবেলা থাকতে ছেড়ে দিয়েছিলাম। তারপর ভারত নির্মাণ বিদ্যাপীঠে যাওয়ার পর আমি এটা আবার কন্টিনিউ করেছি। আচ্ছা আচ্ছা। আর ভবিষ্যতে পড়াশোনার ব্যাপারে তুমি হায়ার সেকেন্ডারি পাস করেছো, এরপরে কি
পড়াশোনা তো নিশ্চয়ই চালিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কি করবে কিছু ভেবেছো কি? হ্যাঁ, আমি ভেবেছি যে বিএ অনার্সটা আমি কমপ্লিট করব। তারপর আমি সব গভর্নমেন্ট জবের জন্য এপ্লাই করব। ওই গভর্নমেন্ট জবে জবে থেকে আমি আমার ফার্দার স্টাডিজ কন্টিনিউ করব। ভালো কথা, তুমি মানে পড়াশোনার পাশাপাশি নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছো, হ্যাঁ। এটা খুবই প্রেরণাদায়ক কথা বলছো। আচ্ছা, আরেকটা কথা তোমার কাছে তোমাকে বলবো, এখন যারা তো আগামীতে উচ্চতর মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সব পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তুমি কিছু একটা পরামর্শ দাও যাতে ওরাও এগিয়ে যেতে পারে। আমি সবাইকে শুধু এটাই বলতে চাইবো যে নিজের পড়াশোনার সাথে কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করবে, কারণ কনসেপ্ট হলো মেইন। আর এখন এডুকেশন সিস্টেম হয়ে গেছে কনসেপ্ট বেসড। বেশিরভাগ কোয়েশ্চেনই আমাদেরকে কনসেপ্ট থেকে জিজ্ঞেস করে, শুধু রাট্টা মারলে হবে না, আমাদেরকে সেটাকে জিনিসটাকে বুঝতে হবে, পুরো রুটস থেকে জানতে হবে, তাহলেই আমরা সাফল্য পেতে পারবো। মানে এখন আর নোট বই পড়ে পাস করার দিনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন সব এখন কনসেপ্ট বেসড হয়ে গেছে তাই। তো তুমি কি ঠিক করেছো যে তুমি কোন কলেজে এডমিশন নেবে? কালাইনে পড়াশোনা করবে নাকি বাইরে যাবে? না, আমি ভেবেছি যে আমি আউট অফ টাউন যাব, কারণ ওইখানে যদি যাই তবে আমার এক্সপিরিয়েন্সটা আরো বেশি বাড়বে। আমি যদি আমার কমফর্ট জোনে থাকি তবে আমি সাকসেস হতে পারবো না। আমার আগে আমার নিজের কমফর্ট জোন থেকে বেরোতে হবে, তাহলেই আমি সাকসেসফুল হতে পারবো। তাই আমি ভেবেছি যে আমি শিলচরে আমার পড়াশোনা কন্টিনিউ করবো। ঠিক আছে, তোমার সাথে কথা বলে আমাদের ভালোই লাগলো। ধন্যবাদ। তুমি পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও, সেই সঙ্গে জীবনের পথে তোমার ইপ্সিত লক্ষ্যে তুমি এগিয়ে যাও। তোমার যাত্রাপথে আমাদের সবার শুভকামনা রইল। তবে শহরে গেলে, বাইরে গেলে, যাতে তুমি তোমার এই দিকটা মনে রেখো যে তুমি কি উদ্দেশ্যে যাচ্ছ। হ্যাঁ, অনেকে হ্যাঁ। সেটা ভুলে যায়। তোমাকে আমরা যতটুকু জানি তুমি সেরকম মেয়ে নও, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এগুলো ভুলে যায়, তারপর কিন্তু এগোতে পারে না। তো তোমার যাত্রাপথ আরো সুন্দর হোক, আমরা এই কামনা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবারে আমরা কথা বলছি মনীষার বাবা এবং মায়ের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে ওদের বক্তব্য শুনতে। সুধী মন্ডলী, এবারে আমরা আলাপ করছি মনীষার বাবা মুক্তা দাস এবং মনীষার মা মুন্নি দাস। ওনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের আজকে ঠিক কি অনুভব হচ্ছে মেয়ের এই ভালো রেজাল্টে? অনেক মানে বলবো স্যার, মানে শব্দ আর পাচ্ছি না খুশি, মানে অনেক খুশি। জীবনের যত কষ্ট তো সব মানে মানে মেয়ের রেজাল্টে সব কষ্ট আপনি ভুলে গেছেন। এই জায়গাতেই সার্থকতা, যে ছেলে মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি আনন্দ মা বাবারই জাগে, এটাই স্বাভাবিক। তবু ওর বাবার কাছ থেকে জেনে নিতে চাই কিরকম লাগছে এই মুহূর্তটা। খুব আনন্দ লাগছে। খুব আনন্দ লাগছে, তাই না? তো আপনারা কি ভেবে রেখেছেন মানে ওকে কিভাবে এর পরের স্টেপে কিভাবে পড়াবেন বা কোন জায়গায় অ্যাডমিশন নেওয়াবেন? আপাতত স্যার শিলচরে চিন্তাধারা করছি। শিলচরেই না? তো আমরা চাইবো যে আপনারা যাতে ওর লক্ষ্যেও পৌঁছতে পারে। আপনারা যেভাবে দীর্ঘদিন থেকে বাচ্চাদের পেছনে খেটেছেন, সব মা বাবাই খাটে হয়তো, কিন্তু তারপর যখন তারা একটা ভালো রেজাল্ট করে তখন মা বাবার যে আনন্দ হয় সেটা সেটা মানে বলতে হয় না যে কতটুকু আনন্দ জেগেছে মনে। আমরা চাইবো আপনাদের মেয়ে ওর সফলতার দিকে আরও এগিয়ে যাক। আর আপনারা যতটুকু করেছেন ওদের জন্য, নিশ্চয়ই অনেক কিছু করেছেন, না হলে এই রেজাল্টটা আসা সম্ভব হতো না। তাই আপনাদেরকে তো ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমাদের শুভেচ্ছা আপনাদের সঙ্গেও ঠিক সেভাবেই থাকলো, যেমন রইল মনীষার প্রতি। ওর জীবন যাত্রায় ও এগিয়ে যাক দুর্বার গতিতে, এই কামনা রইল আমাদের। সেই সঙ্গে আপনাদের প্রতিও আমাদের শুভেচ্ছা থাকলো। সুধীমণ্ডলী, আমরা কথা বললাম মনীষার মা ও বাবার সঙ্গে। আজকের বার্তালাপ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।